আমরা নাম দিচ্ছি মগের মূল্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে, এখন এই সরকার গত 15 বছর ধরে একইভাবে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আমার দেশকে লুটের বাজারে এখন এরা পরিণত করেছে। আমরা শেষ করতে চাই এটা বলে, এই খেলা অনতিবিলম্বে বন্ধ করুন। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি এই জীবনের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা রাজপথে নামার তারা সিদ্ধান্ত নিয়েছেন। রিক্সা শ্রমিকদের পরিবেশে বান্ধব রিক্সা করে তাদের 9 দফাকে বাঁচার দাবি জামাল শিকদার যেগুলো উল্লেখ করলেন, সেই দাবির প্রতি আমরা সংহতি জানাই, একাত্মতা জানাই। অনতিবিলম্বে সেই দাবি বাস্তবায়ন করবার আমরা ব্যবস্থা গ্রহণ করলেন। অটো রিক্সার শ্রমিকেরা রাস্তায় নেমে আসাতে গলায় গামছা লেগে দাবি আদায় করেছে। আমার হাজার হাজার লক্ষ লক্ষ আমার প্যানেল যে রিক্সা তারা যদি রাস্তায় নেমে আছে, এই সরকার কি পালাবার পথ পাবে? সুতরাং বলতে চাই, আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সঙ্গে বসুন, কথা বলুন, আলোচনা করুন। তাদের গণতান্ত্রিক মানবিক দাবিগুলোকে বিবেচনায় নিয়ে বাজেটে নির্দিষ্ট বরাদ্দ তাদের জন্য আপনারা দিন। যদি সেই পথে না হাঁটেন, আমরা ইতিমধ্যে বলেছি এই সম্মেলন আজকে বিকেলে সিদ্ধান্ত নেবে। আমরা আগামী 3 জুলাই মাসে সচিবালয় এগুলোকে বিক্ষোভ হবে, অনুষ্ঠান হবে, প্রয়োজনে সচিবালয় ঘেরাও হবে এবং সেই দাবি লড়াই করে রিক্সা শ্রমিকরা বাঁচার মতন বাঁচার অধিকার আমরা অর্জন করব। সরকারকে বলতে চাই, দেশকে আইনি জাহিলিয়তের দেশ বানাই ফেলছেন, দেশকে পুরোপুরি এটা মগের মূল্য বানাই ফেলছেন। সুতরাং এই জায়গা থেকে আপনি যত বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকবেন, সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে। আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আগামী 2 মাস পরে আমার রিজার্ভের অবস্থা শূন্য। আমদানি ব্যয় মেটানোর মতন ডলার আমার থাকবে না। ব্যাংকগুলো একটা লাল বাতি চলছে, ওনারা লাল বাতি নাম দিচ্ছেন না। বড় বড় ব্যাংকগুলোর সাথে একীভূতকরণের নাম করে শেষ রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু এইভাবে শেষ রক্ষা করা যাবে না। আগে সমুদ্র বিপর্যয় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, ঘূর্ণিঝড় রিমালের মতন আরেকটা রাজনৈতিক বিপর্যয়, আরেকটা রাজনৈতিক দুর্যোগ, আরেকটা রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে। সরকারকে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নেই। যদি সিধা পথে না হাঁটেন, হাঁটার জন্য কি করবেন? রাজনৈতিক সংকটকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই দামি সংসদ কখন কিভাবে বাতিল করবেন? দামি সংসদ বাতিল করতে হবে, সরকারের পদত্যাগ করতে হবে। বিরোধী দল জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংকট উত্তরণে একটা পথ বেরোতে পারে। আর আমরা বলেছি, শুধু দলের পরিবর্তন নয়, প্রকার নূতন ব্যবস্থা, যেই ব্যবস্থা একজন প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রী করে, ফাঁসিবাদী করে, শাসনতান্ত্রিক ব্যবস্থার এই পরিবর্তনের যে লড়াইটা, এবার সকল বিরোধী দল রাজপথে তারা ঐক্যবদ্ধ হয়েছেন দেশকে রক্ষা, জনগণকে রক্ষা করবার জন্য। মুক্তিযুদ্ধের সময় যেভাবে একটা গণঐক্য গড়ে উঠেছিল, আজকে 2024 সালে এই নতুন দখলদারিত্ব অবসানের জন্য নতুন করে শ্রমজীবী মেহনতি মানুষ সহ সমাজের সকল অংশে নতুন করে রাজপথের একটা গণঐক্য গড়ে তুলতে হবে। সেই লড়াইয়ে রিক্সা শ্রমিকরা আপনারা সামনে থাকবেন, পথ দেখাবেন, শ্রমজীবী মেহনতি মানুষ সামনে থাকে। আপনারা যদি লড়াইয়ের সামনে থাকেন, এই আন্দোলনকে শেষ পর্যন্ত বিজয়ী করা সম্ভব। এবার আন্দোলনের নামবো, বিজয়ী করব, সরকারকে আমরা পিছু হতে বাধ্য করব। বাংলাদেশকে কোন লুটেরা দুর্বৃত্ত মাফিয়ার কাছে কোনোভাবে অতীতে যেমন আত্মসমর্পণ করেনি, বাংলাদেশ এবং তার 18 কোটি মানুষ কোনোভাবে আত্মসমর্পণ করবে না। চলুন সেই লড়াইয়ে আমরা নামি। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি সম্মেলনের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।